নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে আবার আমরা কিছু নতুন টপিক নিয়ে আসতে চলেছি। আমরা বেশ কিছুদিন আপনাদের নতুন কোনো ভিডিও দিতে পারছিলাম না আমাদের ব্যক্তিগত কারণের জন্য। তার জন্য আমাদের চ্যানেল এবং চ্যানেলের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার আজকের থেকে নতুন ভিডিও আপনারা পাবেন, পরপর এরকমভাবে ভিডিও পেয়ে যাবেন। তো আমি একটা টপিক ভেবে এসেছি যে কোন রাশির কেমন যাবে, তার থেকেও বড় ব্যাপার যে প্রত্যেকটা মানুষের কেমন যাবে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। আপনার কেমন যাবে, আপনার ছেলের কেমন যাবে, আপনার বন্ধুর কেমন যাবে, আপনার স্ত্রীর কেমন যাবে, আপনার পরিবারের মানুষজনের কেমন যাবে, আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। আজকে সেই তথ্য দেব। এটা 2024 কেমন যাবে, তা এটা যদি ঠিক করে যদি এই ভিডিওর গ্রোথ আসে, শেয়ার কমেন্টস যদি সব ঠিকঠাক করে হয় এবং মানুষের কাছে এটা যদি গ্রহণযোগ্যতা পায়, তাহলে শুধু কোন বছর না, এরপরে আমরা আনবো কোন মাস কেমন যাবে, আমরা সেই ভিডিও আমরা এরপরে আপলোড দেব। এবং আপনারা বুঝতে পারবেন যে আগের বছরে আমি যে হিসেবটা আজকে শেখাবো সেটা অনুসারে আগের বছরগুলো হিসেব করবেন। ধরুন যে বছরটা আপনার খুব চাপে চাপে কেটেছে, হিসেব করে দেখবেন এই তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে। তো আজকে সেই ব্যাপারটা বোঝাবো। আর যদি এই ভিডিওটা গ্রোথ পায়, ঠিকঠাকভাবে মানুষের গ্রহণযোগ্যতা পায়, তাহলে কোন মাস কেমন যাবে সেই হিসেব আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা মাসের আগে সেটা জানতে পারবেন এবং সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে পারবেন। মনে করুন আপনাদের কোনো মানে এই যে মাসটা আপনাদের দেখাচ্ছে ঝামেলা হতে পারে, ঝঞ্ঝাট হতে পারে, আপনারা সেই মাসে ভেবে চিন্তে কথাবার্তা বলবেন। কোনো ভালো কোনো কিছু করার আগে দুবার ভাববেন, করতে পারবেন এবং সেটা মিলবে। এবার যদি আপনারা সচেতন থাকেন তাহলে সেই অর্থে আপনাদের প্রবলেম আসবে না। তো সেটা আর এবছর 2024 কেমন কাজ যাবে সেটা আমি জানান দেবো। একটা কথা মনে করিয়ে দিই, এই 2024 কিন্তু শনিদেবের বছর। 2024টাকে অ্যাড করুন, করে দেখুন 8 আসছে। আমি এর আগের ভিডিওগুলোতে বুঝিয়েছি যে 8 হচ্ছে শনিদেবের সংখ্যা। তো আপনারা এই 2024টাতে অনেক কিছু পরিবর্তন হতে পারে, অনেক কিছু নতুন কিছু সৃষ্টি হবে, অনেক মানে সত্যের প্রতিষ্ঠা পাবে, সত্য প্রতিষ্ঠা পাবে, আপনারা সেটা দেখতেও পাচ্ছেন। তো সত্যের প্রতিষ্ঠা পাবে এবং বহু দিনের যেটা মানে ঝুলে আসছিল সেইটি এই 2024-এ আপনাদের জীবনে ঘটতে পারে। আপনারা যদি সঠিক এবং সঠিক পথে থাকেন, হতে পারে। আপনাদের অনেক দিনের কেস কাছারি এবছর নিষ্পত্তি হতে পারে, হওয়ার আছে। অনেক দিনের ঝামেলা ঝঞ্ঝাট মিটে যেতে পারে। অনেক পরিশ্রম করেছেন, এবছর আপনাদের প্রাপ্তি কিছু হতে পারে। কার সেই প্রাপ্তিটা হবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কি করবেন তাহলে? আপনাদের একটা হিসেব শিখতে হবে। কি হিসেব? না, যে যার নিজের ডেট অফ বার্থটাকে এটা জানতে গেলে জানতেই হবে। আপনার যে ডেট অফ বার্থ, আপনার যে তারিখে জন্ম, যে মাসে জন্ম, ওই তারিখ এবং মাসটাকে 2024-এর সঙ্গে অ্যাড করে দিন। মনে করুন কারোর জন্ম 3 নভেম্বর 2001 সালে, সালটাকে বাদ দেবেন, সালটা এটার মধ্যে ধরতে হবে না। 3 নভেম্বর, 3রা নভেম্বর, 3রা নভেম্বর, তাহলে তাহলে 3রা নভেম্বরের 3, নভেম্বরের 11, তাহলে 3 + 1 + 1, তার সঙ্গে 2024টা। 2024 মানে কি? 2 + 0 + 2 + 4, এই হচ্ছে হিসেব। এইবারে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হিসেবটা। তো এইটাকে যোগ করে দেবেন। এই টোটালটা যোগ করে যে সংখ্যাটা আসবে তার আবার সিঙ্গেল ডিজিট আনতে হবে। তাহলে হিসাব আপনার যে সংখ্যা আসবে তার উপরে আপনার বছরটা কেমন যাবে। যদি কারোর 1 আসে, তার নতুন নতুন অপরচুনিটি সে পাবে, তার সমাজের বুকে একটা প্রতিপত্তি তৈরি হবে, তার বড় বড় কোনো কিছুর সঙ্গে যোগাযোগ হতে পারে, সরকারি কোনো চাকরির ব্যাপারটা হওয়ার আছে, যোগ আছে। সে যদি সেইভাবে পড়াশোনা করে, ঠিকভাবে যদি হয়ে থাকে, সরকারি কোনো চাকরি পেতে পারে, সরকারের জায়গা থেকে কোনো তার সফলতা আসতে পারে। যদি 2 আসে, 2 যদি কারোর আসে, তা 2 আসলে তার কি হবে? 2 আসলে তার যেটা হবে সেটা হচ্ছে সম্পর্ক থেকে প্রবলেম সৃষ্টি হতে পারে, মায়ের শরীর অসুস্থ হতে পারে। যার 2 আসবে তার মায়ের শরীর একটু অসুস্থ হতে পারে। যার 2 আসবে সে ডিপ্রেশন মুডে থাকবে, তার মধ্যে চাপ ব্যাপারটা থাকবে। সে হয়তো অনেক পরিশ্রম করছে কিন্তু যতটা সফলতা আসার ততটা কোথাও একটু ল্যাক করছে, তার কোথাও একটু মুড সুইং ঘটছে। 2 যদি কারোর যোগফল যদি 2 আসে। 3 যদি কারোর আসে, 3 যদি কারোর আসে তার কি হবে?
3 যদি কোনো কিছু আসে, নতুন সুযোগ তার জন্যও আসছে, নতুন সুযোগ আসছে, নতুন অপরচুনিটি, এবং তার নতুন কোনো দিক খুলে যাচ্ছে কোনো কিছু কর্মের জন্য, তার বিজনেসের গ্রোথ হবে, নতুন নতুন জায়গাতে তার যোগাযোগ হবে, এবং তার কাছে কোনো সোর্স আসবে যার দ্বারা সে অনেক দূর অবধি চলে যেতে পারে। সারা জীবনের কৃতকর্মের ফল যা 3 আসবে সে এই বছরটাতে পেয়ে যাবে। যা 4 আসবে শারীরিক অসুস্থতা, সম্পর্ক থেকে গোলযোগ, বাড়ির কারোর কোনো মানে কোনো ঝামেলা, কোনো বাড়ির কোনো ব্যক্তিদের সঙ্গে থেকে ঝামেলা, ধরো যার ওই ডেট অফ বার্থটাকে যোগ করে 4 আসছে, তার বাড়ির কারোর সঙ্গে ঝামেলা হতে পারে। তারপর তার আহ, মানে ধার দিয়ে লোককে কিছু টাকা পয়সা দেওয়া বা কোনো কিছু দিয়ে, কোনো কিছু কারোর মুখের কথায় বিশ্বাস করে তাকে দিয়ে সেই জিনিসটা না পাওয়া বা ঝুলিয়ে দেওয়ার এরকম ব্যাপারটা হতে পারে। 5 যার আসবে, 5 যার আসবে তার জন্য অপরচুনিটি আসছে, কিন্তু কোথাও সে তার মুড মানে সে ডিপ্রেশন নেই তো, কোথাও সে কনফিউশন নেই তো। যার 5 আসবে তার এরকম ব্যাপারটা হবে, হালকা চাঞ্চল্য ব্যাপারটা আসবে, এবং সে যেন কোনটা করব সে ঠিক করতে পারবে না, একটা দুমন্তনা মনের মধ্যে তার মানে সে বিলং করবে। যার 5 আসছে। 6 আসলে নতুন নতুন জায়গাতে ঘুরতে যাওয়া, বা পরিবারের সঙ্গেই ঘুরতে যাওয়া, নতুন কিছু সৌন্দর্য জাতীয় প্রোডাক্ট কালেকশন করা, কেনাকাটা, এগুলো তার মধ্যে হবে। আর 7 যদি আসে তার মধ্যে যেটা দেখা যাবে যে শত্রুতা করছে কেউ, গোপন শত্রুতা, সম্পর্ক থেকে টানাপোড়েন, সম্পর্কের নতুন করে ঝামেলা সৃষ্টি হওয়া, সন্দেহ প্রবণতা তার জীবন চলে আসবে। হয় তাকে সন্দেহ করছে কেউ, কিংবা সে কাউকে সন্দেহ করছে, এই ব্যাপারগুলো চলে আসবে 7 যদি আসে। কিন্তু 7 যদি আসে, সে যদি খুব ভালো রকম পড়াশোনা করে, রিসার্চ ওয়ার্ক লেভেলের কোনো পড়াশোনা করে, সে কিন্তু নতুন কিছু উদ্ঘাটন করতে পারবে, এটাও তার মধ্যে হতে পারে। আর যদি আসে, নতুন প্ল্যান আসছে আপনার কাছে, আপনি নতুন প্ল্যানের সম্মুখীন হচ্ছেন, কিন্তু আপনার কাজটা খুব ভালোই চলছিল, কোথাও যেন একটু স্লোলি হয়ে যাচ্ছে, হতে পারে এটা। যাদের হিসেব করে, যে হিসেবটা বলেছি, হিসেব করার পরে যাদের 8 আসবে, 9 আসলে তাদের নতুন দিকে এগিয়ে যাওয়া, তাদের মনের একটা জোর তৈরি হওয়া, মনের একটা মানে একটা ভীষণ জোর জোর ব্যাপারটা পাচ্ছিলাম, মানে পাবে, যেটা আটকে ছিল সেটা করবই করব, এইরকম একটা মানসিকতা তাদের তৈরি হওয়া। এই 9 যারা আসবে তার হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 9 যারা আসছে, আপনার একটু সাবধানে মানে ট্রাভেলস করবেন। ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, হতে পারে এটা। তো আমি আজকে যে তথ্যটা দিলাম, এই তথ্যটা প্রায় দেখবেন কম বেশি মিলে যাচ্ছে। আমি তো মানে এগুলো দিলাম, আপনাদের মিলছে কিনা আপনারা আগের বছরগুলো দেখুন। এইবার মনে করুন কারো 2 এসছে, তার বাড়ির দক্ষিণ পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিকে কোনো পায়খানা বাথরুম আছে বাস্তুর মধ্যে। 2-এর যে ব্যাপারটা আমি বললাম, সম্পর্কে থেকে অবনতি, মনের ডিপ্রেশন, 100% এগুলো মিলবে, ঘটবেই। কিন্তু কারোর বাড়ির ওইগুলো পাওয়ারফুল আছে, তার মধ্যে হয়তো অতখানি ঘটবে না, কারণ আমাদের জীবনটা বাস্তুর ওপরে অনেকখানি অনেকখানি ডিপেন্ডেড। মানে আপনি বাস্তুর উপর যা করে রেখেছেন, আপনার যদি শুভ জায়গায় শুভ কিছু থাকে, আপনার জীবনে বড় যখন প্রবলেম হবে, আপনার সেটা বড়ভাবে নাও আসতে পারে, আপনি জানতেই পারলেন না বাস্তু শুভত্বের জন্য। তো এটাও একটা খেয়াল রাখতে হবে। আমাদের জীবনটা কিন্তু মানে মানে একটা স্তরের ওপর দিয়ে নয়। আমার এই যে কথাটা, যে প্রত্যেকের জীবনে 100% মিলবে, নাও মিলতে পারে, কিন্তু 100%, কিন্তু আপনারা হিসেব করবেন কম বেশি ম্যাক্সিমাম তো মিলতে হবে। এইবারে যার ওই বাস্তুতেও প্রবলেম থাকবে, মানে তার যে সংখ্যা আসছে সেই সংখ্যার নেগেটিভ পাওয়ার জন্য সেই জায়গাটাতে প্রবলেম থাকবে, তাহলে তো তার 100% মিলে যাবে। আপনারা দেখুন, আপনাদের যদি এই ভিডিও যদি মানে আমাদের যদি ঠিক ঠিক গ্রোথ হয়, যদি ঠিক ঠিক এখানে ভিউয়ার্স আসে, আমরা যদি দেখতে পাই যে মানুষ গ্রহণযোগ্যতা হয়েছে, তাহলে কোন মাস কেমন যাবে সেটা আপনারা জানতে পারবেন। শুধু এই 2024-এর না, আগামী যতদিন আপনি বাঁচবেন, আপনার কোন মাস কেমন যাবে আপনি মানে সেটা বুঝতে পারবেন। সেই তথ্য আমি ওপেন করব। যদি আপনারা আমাদের এই ভিডিওটাকে যদি একটু শেয়ার করে দেন, যদি এটা সবার কাছে চলে যায়, তাহলে আমরা সেই ভিডিও আনবো যে আপনার কোন মাস কেমন যাচ্ছে আপনি জানতে পারবেন। নমস্কার, আজকের এই পর্যন্ত, আজকে বিশ্রাম দিচ্ছি, আবার পরে একদিন দেখা হবে। পরের ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আর আমাদের পারলে আমার চ্যানেলে শেয়ার, একটা লাইক করে দেবেন,
যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি আপনার কোনো কিছু জানার থাকে, আপনি সেখানে SMS করতে পারেন, করে আমাদের জানাতে পারেন যে কোন বিষয়ে আপনি ভিডিও চাইছেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়ের ওপরে ভিডিও আনার জন্য। নমস্কার।